বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় সম্মান দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং বিএসসি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল হুদা চৌধুরী, প্রভাষক গণিত, শেরপুর সরকারি কলেজ। আজকে আমরা আমাদের কোর্স তোমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সাধারণ অন্তরক সমীকরণ, এই সম্বন্ধে আমরা আলোচনা করব। অনার্স তৃতীয় বর্ষ এবং বিএসসি তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের এই কোর্স। আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড দেয়ার সলিউশন সম্বন্ধে কথা বলবো। শিক্ষার্থীরা, তোমরা এখানে আমার একটি চ্যানেল দেখতে পাচ্ছ, ইউটিউব চ্যানেল youtube.com শামসুল হুদা মেদ। আমি আশা করবো তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট এবং শেয়ার করবে, এবং কোনো মতামত থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমি সেই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নিব। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো এই অধিবেশন শেষে শিক্ষার্থীরা ordinary differential equation and their solution, classification of differential equation সম্বন্ধে জানতে পারবে। আমরা প্রথমেই জেনে নিই আমাদের এই সম্বন্ধে ধারণা আছে। dy dx বলতে আমরা কি বুঝি? আমরা এটা দিয়ে বুঝি যে x এর সাপেক্ষে y এর অন্তরক সহগকে প্রকাশ করা হয়। অন্যভাবে আমরা বলি যে রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x, অর্থাৎ x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার নির্ণয় করি। আবার তোমরা জানো যে এটি দিয়ে আমরা স্লোপ বা ঢালও বের করি। তো এইখানে y কে বলা হয় অধীন চলক, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। y কার উপর ডিপেন্ড করে? x এর উপর। যেহেতু আমরা x এর সাপেক্ষে y এর অন্তরক সমীকরণ প্রকাশ করছি, তাহলে x টি হচ্ছে এখানে স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং y টি হচ্ছে এখানে অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমরা অন্তরক সমীকরণ বলতে কি বুঝবো, ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে আমরা কি বুঝবো, আমরা একটু সেই দিকে খেয়াল করি। সেটি হচ্ছে যে an equation involving derivatives, যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশন অবশ্যই ডেরিভেটিভস ইনভলভ হবে, one or more dependent variable with respect to one or more independent variables। অর্থাৎ আমরা যে একটু আগে স্বাধীন চলক এবং অধীন চলকের কথা বললাম, তো ডিফারেনশিয়াল ইকুয়েশনে এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণকে অন্তরক সমীকরণ বলা হয়। এক বা একাধিক, এখানে তুমি একটু মাথার মধ্যে নিয়ে নাও যে এক বা একাধিক স্বাধীন চলক এর সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণকে অন্তরক সমীকরণ বলা হবে। তার ব্যাপারটা মনে হয় বোঝাতে সক্ষম হয়েছি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা বলবো সেই সমীকরণকে অন্তরক সমীকরণ বলবো। এক বা একাধিক স্বাধীন চলক থাকবে, এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণ কি বলা হবে? অন্তরক সমীকরণ। আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো আমরা কিছু উদাহরণ নিয়ে আসছি, দেখো খেয়াল করো যে এখানে একটি উদাহরণ আছে d স্কয়ার y dx স্কয়ার মাইনাস 3dy dx। এখানে আমরা আগেই বলেছি যে dy dx এ y হচ্ছে অধীন চলক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x। এখানে একটি অধীন চলক এবং একটি স্বাধীন চলক। এখানে আরেকটি উদাহরণ d dx প্লাস dv dx equal to sin x। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি u এবং b, এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x। আমাদের সঙ্গে তাই বলা ছিল এক বা একাধিক স্বাধীন চলক, এক বা একাধিক অধীন চলক থাকলে সেটিকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। এখানে দুটি অধীন চলক এবং একটি স্বাধীন চলক আমরা দেখতে পেলাম।
তো পরবর্তী উদাহরণে আমরা যদি দেখি, এখানে আমার অধীন চলক কি হবে বলো তো দেখি। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, অধীন চলক হবে y এবং স্বাধীন চলক হচ্ছে এখানে x। এটি একটি ডিফারেনশিয়াল সমীকরণ। আরেকটি উদাহরণ যদি আমরা দেখি, du dx du dy, এখানে অধীন চলক হচ্ছে uv, del u del x plus del v del y, অধীন চলক হচ্ছে uv এবং স্বাধীন চলক হচ্ছে xy। এখানে একাধিক অধীন চলক, একাধিক স্বাধীন চলক আমরা দেখতে পেলাম। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। এবার আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ আমরা জানবো। বিভিন্ন ধরনের আন্তরিক সমীকরণ রয়ে গেছে। আমরা যদি ক্লাসিফিকেশন বাই টাইপ যদি আমরা চিন্তা করি, তাহলে প্রধানত আমরা দুই ধরনের পাবো। একটি হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটি আজকে আমাদের কোর্স। আরেকটি হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা সেই সম্বন্ধে পরে আসছি সংজ্ঞায়। তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কাকে বলবো? যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশন অবশ্যই স্বাধীন চলক অধীন চলকের সংযুক্ত সমীকরণ থাকবে। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন খেয়াল করো, একটি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের সাধারণ অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণকে সাধারণ অন্তরক সমীকরণ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে। তো এখানে আগের আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সংজ্ঞায় ডেফিনিশনে ছিল এক বা একাধিক স্বাধীন চলক। অর্ডিনারি যেহেতু সাধারণ, এখানে একটি স্বাধীন চলক থাকবে। সাধারণ অন্তরক সমীকরণে একটি স্বাধীন চলক থাকবে এবং এক বা একাধিক অধীন চলক থাকবে। একটিও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, কিন্তু স্বাধীন চলক একটি। সবসময় খেয়াল করো, if an equation contains only ordinary derivatives of one or more dependent variables with respect to single independent variables, একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস বা স্বাধীন চলক থাকবে, তাকে বলা হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা সাধারণ অন্তরক সমীকরণ। তো আমরা যদি উদাহরণ দেখি, তাহলে আমাদের জন্য ব্যাপারটা একটু সহজ হবে। সে একটি উদাহরণ এখানে দেওয়া আছে, দেখো dy dx। এখানে অধীন চলককে প্রথম আমরা বের করবো যে এটি কয়টি অধীন চলক, কয়টি স্বাধীন চলক, তারপরে আমরা বুঝে ফেলবো এটা কি অর্ডিনারি নাকি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে দেখো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অধীন চলক একটি y এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্বাধীন চলক x। তো আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখি সিদ্ধান্ত আমাদের নিতে হবে এটি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন নাকি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক x একটি, সুতরাং এটি একটি সাধারণ অন্তরক সমীকরণ বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আশা করি ব্যাপারটি তোমরা অনুধাবন করতে পারছো। তো আমরা আরো কয়েকটি উদাহরণ দেখি, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, dx dy dt plus dy dt equal to x plus y। তো এখানে দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি xy, উপরে যেহেতু আছে x, এখানে y। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে বা স্বাধীন চলক হচ্ছে t। সুতরাং এটি একটি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ স্বাধীন চলক যদি একটি থাকে তাহলে সেটি হবে সাধারণ অন্তরক সমীকরণ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, আমরা আরো উদাহরণ পরবর্তীতে দেখব। তো খেয়াল করো, সাধারণ অন্তরক সমীকরণে লিবনিজ যে প্রতীক dy dx d স্কয়ার বাই d স্কয়ার y dx স্কয়ার dq y dx কিউ, এর পরিবর্তে y প্রাইম, y ডাবল প্রাইম, y ট্রিপল প্রাইম ইত্যাদি ব্যবহার করা হয়। এইগুলো আমরা ইন্টারমিডিয়েট এবং অনার্স ফার্স্ট ইয়ার এর মধ্যে আলোচনা আমাদের করা হয়েছে। তো এইবার আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে আমরা এই ব্যাপারে একটু দেখি। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলা হবে? আমরা আগেই বলেছি, যদি একটি স্বাধীন চলক এক বা একাধিক যদি অধীন চলক সমন্বয় হয়, সেটাই হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে একাধিক স্বাধীন চলক থাকতে হবে এবং এক বা একাধিক অধীন চলক, সেটা কি বলা হবে? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা পিডিই বা আংশিক অন্তরক আংশিক অন্তরক সমীকরণ বলা হবে। তোমরা অবশ্যই পার্থক্য বুঝতে পারছো অর্ডিনারি এবং ওডি এবং পিডির মধ্যে। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে খুব ভালো করে খেয়াল করে নাও, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটি স্বাধীন চলক থাকবে, এক বা একাধিক অধীন চলক থাকবে, এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে একাধিক স্বাধীন চলক থাকতে হবে এবং এক বা একাধিক অধীন চলক থাকবে। এই হচ্ছে মৌলিক পার্থক্য। এবং
আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। এখান থেকে একটি উদাহরণ দেওয়া আছে। এখানে ডি স্কোয়ার ইউ ডি এক্স কিউব তোমরা দেখতে পাচ্ছ, এবং ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইউ ডি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অধীন চলক কি ইউ, উপরে আছে কি আছে ইউ, এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক কি আছে এক্স। যেহেতু আমার স্বাধীন চলক একাধিক, সুতরাং এটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আরেকটি উদাহরণ দেখো, এখানে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চলক হচ্ছে ইউ, এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা কি দেখতে পাচ্ছি এক্স এবং টি, সুতরাং এটি একটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী আরেকটি উদাহরণ দেখি। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ইউ এবং বি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স ওয়াই, সুতরাং এটি একটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা ইউএক্স ইউটিটি এই সাবস্ক্রিপশন গুলো নোটেশন গুলো ব্যবহার করি। ইউটিটি ইউ এক্সেস অর্থাৎ তিনবার ডেরিভেটিভ হচ্ছে এক্স এর সাপেক্ষে। আমরা ডিপেন্ডেন্ট অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা প্রাইম নোটেশন ইউজ করি, এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা এই সাবস্ক্রিপশন গুলো নোটেশন গুলো ইউজ করি। এইগুলো তোমরা খেয়াল করবে। তো এইবার আমরা ক্লাসিফিকেশন বাই অর্ডার যদি আমরা করি, তো আমাদের একটি গুরুত্বপূর্ণ ধারণা ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডার এবং ডিগ্রি। অর্ডারের বাংলা হচ্ছে ক্রম, এবং ডিগ্রি হচ্ছে ঘাত বা মাত্রা। তো আমরা ক্রম বলতে কি বুঝি? কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমটাই হবে ওই অন্তরক সমীকরণের ক্রম। একটি যে আমাদের সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণে যে ম্যাক্সিমাম হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেটি, সেটি হবে ওই অন্তরক সমীকরণের অর্ডার, এবং এই যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের উপরে যে পাওয়ারটা থাকবে সেটি হবে ওই অন্তরক সমীকরণের ডিগ্রি বা ঘাত বা মাত্রা। তো আমাদের খেয়াল করতে হবে যে এই ঘাত মাত্রা কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না, এটা অবশ্যই মাত্রা বা ঘাত, ভগ্নাংশ বা ঋণাত্মক হতে মুক্ত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, আমরা অর্ডার বলবো কোন অন্তরক সমীকরণের ক্রম বলবো ওই অন্তরক সমীকরণের সর্বোচ্চ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেটি আছে সেটি হচ্ছে ওই সমীকরণের ক্রম, এবং এই ক্রমের উপরে যে পাওয়ারটা থাকবে সেটি হবে ওই সমীকরণের অন্তরক সমীকরণের ঘাত। তাহলে আমাকে যখন কোনো সমীকরণের যদি ঘাত নির্ণয় করতে বলা হয় অন্তরক সমীকরণে, তাহলে আমাকে প্রথমে নির্ণয় করতে হবে ক্রম, যদিও বলা না থাকুক বা না থাকুক, আমি যদি ক্রম নির্ণয় করতে পারি তাহলে এর উপর যে পাওয়ারটা থাকবে সেটি হবে ডিগ্রি বা ঘাত। তাহলে অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে যে এই ঘাতটা যেন কখনো ঋণাত্মক অথবা ভগ্নাংশ না। আমরা কিছু উদাহরণ দেখি। এই উদাহরণের এই সমীকরণগুলির ঘাত বা ক্রম কত, প্রথম আমরা বের করবো অর্ডার, তারপরে আমরা বের করবো ডিগ্রি বা মাত্রা। তো আমরা খেয়াল করো, আমার এখানে একটি উদাহরণ দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বলতো এটির ক্রম কত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডিওয়াই ডিএক্স, এখানে ডেরিভেটিভ একটি আর ডেরিভেটিভ নাই। সো এটি হচ্ছে ফার্স্ট অর্ডার, এবং এর উপরে পাওয়ার কত আছে, এটার উপরে বাই ডিফল্ট পাওয়ার আছে 1, সো এটার ঘাত হবে বা ডিগ্রি হবে 1। আরেকটি উদাহরণ নিয়ে আসি, খেয়াল করো। তো এটির ক্রম কত হবে, এখানে আমরা সেকেন্ড অর্ডার দেখতে পাচ্ছি, এটি হাইয়েস্ট অর্ডার, আর কোনো নাই, আর কোনো ডেরিভেটিভ নাই। তো হাইয়েস্ট অর্ডার, সো এটার অর্ডার হচ্ছে 2 ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার। এখন এটার উপর পাওয়ার কত, এই হচ্ছে 3, তো এই 3টাই হবে তার ডিগ্রি বা ঘাত। তো আমরা আরেকটি উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার রয়েছে। তো এটির অর্ডার হাইয়েস্ট অর্ডার কত, এখানে হচ্ছে ফার্স্ট অর্ডার, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, তাহলে হাইয়েস্ট অর্ডার কত 2, সেকেন্ড অর্ডার, তো এটার ক্রম হচ্ছে 2। এই হাইয়েস্ট অর্ডারের উপরে পাওয়ার কত আছে 1, বাই ডিফল্ট এটার উপর পাওয়ার কত আছে 1, সো এই ইকুয়েশনের ডিগ্রি বা ঘাত হবে 1। আমি আশা করব ব্যাপারটা তোমরা ধরতে পেরেছ। এইবার আরেকটি উদাহরণ দেখো।
তো এইখানে আমরা প্রথম নির্ণয় করব ক্রম, তারপরে হচ্ছে ঘাত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। তাহলে সর্বোচ্চ অর্ডার কত? 3। সো আমার এটার ক্রম কত হবে? 3। এই সমীকরণে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্রম কত হবে? 3। এবং এটার উপরে পাওয়ার কত আছে? বাই ডিফল্ট এখানে 1, তো এটার ঘাত বা ডিগ্রি হবে 1। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটি উদাহরণ আমরা নিয়ে আসলাম। এখানে খেয়াল করো, এখানে কত? এখানে হচ্ছে ফার্স্ট অর্ডার, আর এখানে আমি দেখতে পাচ্ছি সেকেন্ড অর্ডার। সর্বোচ্চ অর্ডার কত? এখানে সেকেন্ড। সো এটার ক্রম কত হবে? 2। এটার পাওয়ার কত আছে? 1। সো এটার ডিগ্রি বা ঘাত হবে 1। তো আমরা সহজেই বুঝতে পারলাম। আরেকটি উদাহরণ, এখানে আমরা ফার্স্ট অর্ডার দেখতে পাচ্ছি, একটি অর্ডার, এটি হাইয়েস্ট, তাহলে এটির অর্ডার হবে 1 আর ডিগ্রি হবে 2। এটার পাওয়ার যেহেতু 2 আছে, ডিগ্রি হবে 2। আমরা আরেকটি উদাহরণ খেয়াল করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার। তো আমি আমার অর্ডার কত? সাধারণভাবে অর্ডার 2, কিন্তু আমি যখন ঘাত নির্ণয় করছি, খেয়াল করো আমাদের ঘাতটি কখনোই ঋণাত্মক এবং ভগ্নাংশ হতে পারবে না। তো এখানে আমার ভগ্নাংশ চলে আসে। তো সুতরাং আমাকে কি করতে হবে? আমাকে স্কোয়ারিং ইন বোথ সাইড, দুই দিকেই আমাকে স্কোয়ার করে এটিকে এটিকে ফ্র্যাকশন মুক্ত করতে হবে। আমি স্কোয়ার করে দিলাম। তো স্কোয়ার করে দিলে এটি চলে গেল। সো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তো এইবার এখানে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, সো হাইয়েস্ট অর্ডার কত? হাইয়েস্ট অর্ডার হচ্ছে সেকেন্ড অর্ডার, এটি 2। তো আমার ক্রম হবে 2 এবং ঘাত কত হবে? এইটার পাওয়ার 1। সো এটার ঘাত হবে 1। আমি আশা করি তোমরা ডিগ্রি এবং ঘাত এই দুটি ভালোভাবে অনুধাবন করতে পেরেছো এবং পরীক্ষায় সবসময় আসে। তোমরা তোমাদের যদি ঘাত নির্ণয় করতে বলে, তোমাকে অবশ্যই আগে অর্ডারটা বের করতে হবে এবং অর্ডারের উপরে যে পাওয়ারটা থাকবে সেটি হবে তার ঘাত। তো খেয়াল করো, আমরা পরবর্তী স্লাইডে যাই। এবার আরেকটা ক্লাসিফিকেশন বাই লিনিয়ারিটি, রৈখিক বা যোগাশ্রয়ী ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কাকে বলবো? A linear differential equation of order n in the dependent variable y and the independent variable x is an equation which is in or can be expressed in the form. এই ফর্মে যদি আমরা প্রকাশ করতে পারি সেটা কি বলা হবে? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। খেয়াল করে এখানে আমরা একটা সমীকরণ নিয়ে আসছি, যে সেটা হচ্ছে যদি এই ফর্মে থাকে, এখানে এটার অর্ডার কত? n। এবং এখানে যে শর্ত দেওয়া আছে, আমরা দুটি বৈশিষ্ট্য পাই। একটা হচ্ছে the dependent variable y, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? y, and its all derivatives of the first degree। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এবং তার যে ডেরিভেটিভ এর যে ডিগ্রি হবে সেটি কি হবে? ফার্স্ট ডিগ্রি হবে। that is the power of each term y involving 1, অর্থাৎ y এর উপরে পাওয়ার সবসময় 1 হবে। y এর উপরে পাওয়ার সবসময় কি হবে? 1 হবে। এই একটি বৈশিষ্ট্য আমরা পাই। আরেকটি বৈশিষ্ট্য আমরা পাই, সেটি হচ্ছে খেয়াল করো যে প্রোডাক্ট অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল and its derivative must be absent. No transcendental x অর্থাৎ exponential trigonometric logarithm function of y and its derivative of, অর্থাৎ ডিফারেনশিয়াল সমীকরণের যদি অধীন চলক y এবং y ডেরিভেটিভ একমাত্রা হয় এবং অধীন চলক y y ডেরিভেটিভ গুণফল আকারে থাকতে পারবে না, y এবং y ডেরিভেটিভ dy dx গুণফল আকারে থাকতে পারবে না, y এর উপর পাওয়ার সবসময় 1 হবে এবং এই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন গুলি থাকবে না। মনে করো e টু দি পাওয়ার y, sin y, ln y, এগুলা থাকতে পারবে না। এটি যদি না থাকে তাহলে সেটি হবে তাহলে সেটি কি বলা হবে? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো আমরা একটি উদাহরণ দেখি, যে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো আমরা যদি একটু খেয়াল করি। এখানে হচ্ছে ডিগ্রি সবসময় আমাদের ফার্স্ট ডিগ্রি, যেহেতু লিনিয়ার আমরা জানি লিনিয়ার ইকুয়েশন আমরা x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, অর্থাৎ x এর উপরে পাওয়ার 1, y এর উপরে পাওয়ার 1, তো সেটাকে আমরা বলি লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, সেম কনসেপশন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে, যে এটা ডিগ্রিটা সবসময় 1 হইতে হবে এবং y এর উপরে পাওয়ার কখনোই এবং y এবং ডেরিভেটিভ কখনোই গুণ আকারে থাকবে না এবং ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন এখানে থাকবে। দেখো dy dx এটা একটি ফার্স্ট ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, কিন্তু অর্ডার n পর্যন্ত হইতে পারে, কোনো সমস্যা নেই।
তো এটি ডিগ্রি ফার্স্ট ডিগ্রি এবং এক্স ওয়াই গুণ আকারে থাকতে পারবে, কিন্তু ওয়াই এবং ডিওয়াই ডিএক্স এটা গুণ আকারে থাকতে পারবে না, এবং ওয়াই এর উপরে পাওয়ার সবসময় 1 হবে, ওয়াই এর উপরে পাওয়ার সবসময় 1 হবে, তাহলেই সেটি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাবে। তারপরে দেখো খেয়াল করো এক্স এর যেহেতু এটা স্বাধীন চলক, তার উপরে কোনো রেস্ট্রিকশন এখানে নেই। তো এটি একটি সেকেন্ড অর্ডার ইকুয়েশন, সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন এবং ফার্স্ট ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, 3 নম্বর ইকুয়েশন দেখো, এটা একটি থার্ড অর্ডার এবং ওয়াই এর উপরে কোনো পাওয়ার নেই এবং কোনো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন নেই, এবং যদি বড় এক্স কোনো সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছি যে টার্ন ইন্টু লিনিয়ার ফার্স্ট, থার্ড, সেকেন্ড এন্ড থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার আমরা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে সেটা আমরা দেখব। তো খুব সুন্দর, স্বাভাবিকভাবেই যে যদি একটি ইকুয়েশন লিনিয়ার না হয়, একটি ইকুয়েশন যদি লিনিয়ার না হয় তাহলে সেটি নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে লিনিয়ার ইকুয়েশনের যে প্রপার্টিগুলো ছিল সেই প্রপার্টিগুলো নন লিনিয়ারই অ্যাবসেন্ট থাকবে, অর্থাৎ ওয়াই এবং ওয়াই ডেরিভেটিভ একমাত্রা হতেও পারে, না হতে পারে, এবং অধীন চলক ওয়াই ওয়ার ডেরিভেটিভ গুণফল আকারে থাকে, এবং সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে। খেয়াল করো, নন লিনিয়ার ফাংশনস অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর ইটস ডেরিভেটিভ সাচ এজ sin y to the power y cannot appear in the linear equation, এটা আমরা আগেই বলেছি। এখানে কয়েকটি নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের উদাহরণ দেওয়া আছে, যে দেখো এখানে বলা আছে যে এক্সপ্লেন হোয়াই দিস এক্সাম্পলস আর নন লিনিয়ার। এখানে খেয়াল করো যে এই 1 নম্বর ইকুয়েশনটি কেন নন লিনিয়ার ইকুয়েশন, কারণ হচ্ছে ওয়াই এবং ওয়াই প্রাইম গুণ আকারে আছে, যেটি লিনিয়ার ইকুয়েশনের জন্য শর্ত, যে এটি থাকতে পারবে না, যদি সেটি থাকে সেটি নন লিনিয়ার, তাহলে এই জন্য এটি নন লিনিয়ার ইকুয়েশন। এখানে দেখো যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই এই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন হয়ে গেছে sin y, এজন্য এটি নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এখানে কেন, এই জন্য 3y স্কয়ার, এই জন্য যেহেতু y এর উপরে পাওয়ার সবসময় 1 থাকবে, একের বেশি হলে সেটি নন লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে। এটা ফোর্থ অর্ডার, কিন্তু y এর উপরে পাওয়ার 2, এই জন্য নন লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা আমার এই আলোচনা বুঝতে পেরেছো, এবং তোমরা আমার চ্যানেল youtube.com শামসুল হুদা আহমেদ অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, এবং তোমরা তোমাদের কোনো প্রবলেম আমাদের ইনবক্স করবে, আমরা পরবর্তীতে সেটা সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, ঘরে থাকো, নিরাপদ থাকো, পড়াশোনা করো, এবং সেই প্রত্যাশায় পরবর্তীতে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।